লাস্ট কদিন ধরে আমাদের সঙ্গে এত খারাপ হচ্ছে না, কি আর বলবো, মানে মনটাই প্রচণ্ডই খারাপ দুজনের। যাই হোক, যার জন্য রুমটা চেঞ্জ করলাম, এখানে এসেও ভাবিনি যে সেই সেম প্রবলেম আমাদের এখানে এসে ফেস করতে হবে। তো কী হয়েছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। সকালের ব্রেকফাস্ট আগে করে নিলাম। হরকে তো ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, আর আমি আর ম্যাগি খাবো না, আমার একটু অ্যাসিডিটি হয়ে গেছে, তাই হরকে বলেছিলাম চিড়ে তো আছে, তুমি একটু দই এনে দাও, আমি দই চিড়ে খেয়ে নেবো, আর ওকেও একটুখানি দই মেখে দিয়ে দেবো, আর আমিও একটু দই চিড়েটা খেয়ে। তারপর যখন এসিটা লাগাতে আসলো তখন আমরা আবার মানে সেই সেম প্রবলেম আমাদের ফেস করতে হলো। হয়েছিল কি, আমাদের তো জানলার বাইরেই শেড আছে, তো ওখানেই লাগানো যাবে, ওখানে লাগালে আমাদের তারও তো লাগতো না, যে তারটা আমাদের দিয়েছিল সেটাতেই হয়ে যেত, আমাদের এক্সট্রা কোনো খরচা হতোই না। তো সেরকম ভেবেই আমরা এসছিলাম। তো যেহেতু আমাদের সঙ্গে আগে ওদের কথা হয়নি যে এরকমভাবে লাগানো যাবে না, তো ওরা আসার পরে বললো যে যেহেতু আমরা সেকেন্ড ফ্লোরে আছি, ওদের কোম্পানি মানে প্যানাসোনিক কোম্পানির থেকে কোনো সিকিউরিটি দেয় না, মানে এই পারমিশন দেয় না যে ওরা সেকেন্ড ফ্লোরে ঝুলে ঝুলে সেফটি কিট নিয়ে লাগাবে। তো যদি একদম নিচের তলায় হয় তবেই ওরা লাগাবে, আর যদি ফার্স্ট ফ্লোর হয় তবেই লাগাবে। সেকেন্ড তলায় ওরা কিন্তু এইভাবে রিস্ক নিতে পারবে না, মানে সেই আমাদের ডবল খরচা এখানেও সেম হবে। তা শোনার পরে যে আমাদের মনের অবস্থা কি হয়েছিল, মানে তোমাদের আর কি বলবো, মানে যার জন্য আমরা সেই রুমটা চেঞ্জ করলাম। ফার্স্টে তো আমাদের রুম চেঞ্জ করার কোনো প্ল্যান ছিল না, আগেই তো বলেছি এত গরমের মধ্যে ওই রুমটাতে থেকেছি, যেহেতু এত ভালো ছিল, এত ভালো ব্যবস্থা ছিল, সবার সঙ্গে পরিচয় হয়ে গেছিলো, তো তার জন্য। কিন্তু সেই এসির জন্য আমাদের রুমটা চেঞ্জ করতে হলো, আর এখানে এসেও সেই সেম প্রবলেম। তো ওর জন্য আমাদের খুবই খারাপ লাগছিল। দাদাটাকে আমরা বলছিলাম যে কোনোভাবে কি করা যাবে না, এখানে করলে আমাদের তাহলে একটু সুবিধা হতো। তো ওরা বললো যে না, কোনোভাবেই করা যাবে না। তো সেই 2টো মতো বাজি, এই সবে খেলাম, আর অ্যাকচুয়ালি ঠিক করতে করতে না কারেন্টটা চলে গেছে। এবার কারেন্টটা চলে গেলে ওরা অনেকক্ষণ বসেছিল, 10 মিনিট মতো বসেছিল, তারপর তো আসছে না কারেন্ট থেকে, চলেও গেল, বৃষ্টিটাও একটু নেমেছিল। তার জন্য ফোন করলাম, ওরা এখনো ওই 30 মিনিট মতো হয়ে গেছে, তো ওরা তখন আসেনি, ওরা আসবে। আর যেহেতু ঠিক করার পরে লাগানোর পরে আবার পরিষ্কার করতে হবে, তাই এখনো স্নানটাও করতে পারছি না। আর মানে যতক্ষণ না লাগানো হবে ততক্ষণ তো মানে ঝামেলাটা যাবে না, মানে আগে। যাই হোক, কি আর করবো, কিছু করার নেই, না জেনে একটা ভুল আমরা যেহেতু করে ফেলেছি। তো আমি তো বলবো যে তোমরা যদি কখনো কেনো আর বা কেনার প্ল্যানিং করছো এসি, তো তোমরা কিন্তু এই কথাগুলো মাথায় রেখে ভালো করে ইনফরমেশন নিয়ে তবেই কিন্তু এসিটা লাগানোর চেষ্টা করবে। তো আমি চাই না যে আমার মতো প্রবলেম তোমরা ফেস করো, তো তাই জন্যই কথাগুলো বলা। তো আমাদের টোটালি ওই মোটামুটি এসিটা লাগাতে প্রায় 10,000 মতো লেগেছে, এক্সট্রা সব কিছু দিয়ে, সুইচও ছিল না এখানে, তো সব কিছু দিয়ে আমাদের টোটালি 10,000 মতো খরচা হয়েছে। তো যাই হোক, যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে আর লাভ নেই। আমি ভাবছিলাম যে কখন এসিটা ইনস্টল করা শেষ হবে, মানে রুমের যা অবস্থা হয়ে আছে এগুলো এখনও শেষ হবে হতে হতে প্রায় 2-3 ঘন্টা মতো বলছিল, মানে অনেকটা টাইম লাগবে, প্রায় 8:30-9টা মতো তো বাজবে বলছিল। তো তারপর আবার আমাদের পরিষ্কার করতে হবে, স্নান করতে হবে, আবার রাতের খাবার আছে, তো অনেক কাজ আছে। তো আমি ফাইনালি ভাবছিলাম যে কখন আমাদের এটা শেষ হবে, তো শেষ হলে তারপর আমি সব কিছু কমপ্লিট করে নেব। আর আমাদের না ঘরে যেহেতু নতুন এসছি, তো এখানে পেরেক ছিল না, মশারি টানানোর জন্য কোনো কিছু ছিল না, তো সেগুলোও আমরা একটু বললাম লাগিয়ে দিই। ফাইনালি অ্যাট লাস্ট আমাদের এসিটা ইনস্টল হলো। চলো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বা বাই, টেক কেয়ার।